বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীগণ, নতুন কারিকুলামে শ্রেণী উত্তরণ নীতিমালা অর্থাৎ নতুন শ্রেণীতে উত্তীর্ণ হতে হলে শিক্ষার্থীর কি যোগ্যতা থাকতে হবে তা এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি অবশ্যই যারা শিক্ষক আছেন, অভিভাবক আছেন, শিক্ষার্থী আছে, তারা দেখলে উপকৃত হবে এবং এটা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবে। শ্রেণী উত্তরণের বিষয়ে দুটি দিক বিবেচনা করা হবে। এক নম্বর হলো শিক্ষার্থীর বিদ্যালয়ে উপস্থিতির হার, দুই হলো বিষয়ভিত্তিক পারদর্শিতা। এক নম্বর নিয়ে আমরা এখন আলোচনা করি। শিক্ষার্থী কোনো বিষয়ের জন্য নির্ধারিত শিখন অভিজ্ঞতা সমূহে নিয়মিত অংশগ্রহণ করেছে কি না। এখানে দেখুন অভিজ্ঞতা সমূহ, এই অভিজ্ঞতা সমূহ কি, এটা শিক্ষকরা ভালো বুঝবেন, অভিভাবক এবং শিক্ষার্থীদের একটু সমস্যা হবে। আগে যেরকম অধ্যায় ছিল এখন ওই রকম অধ্যায় নাই, প্রত্যেকটা অধ্যায় এক একটা অভিজ্ঞতা। এখন এই যে বিষয়সমূহ আছে, এই বিষয়সমূহের যখন এই অভিজ্ঞতাগুলো আলোচনা করেছে বা ক্লাস নিয়েছে শিক্ষকরা, সেখানে ওই শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, গণিতে প্রথমেই আছে সংখ্যার গল্প। এখন এই সংখ্যার গল্পে অভিজ্ঞতায় শিক্ষার্থী অংশগ্রহণ করেছে কিনা, এরকম গণিত বইতে একাধিক এবং অন্যান্য বইতে একাধিক অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা অংশগ্রহণ করেছে কিনা এটা বিবেচ্য বিষয়। সেটা প্রাথমিক বিবেচ্য, তার বিদ্যালয়ের উপস্থিতির হারের উপর ভিত্তি করে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিদ্যালয়ে মোট কর্মদিবসের অন্তত 70% উপস্থিতি নিশ্চিত হলে তাকে নিয়মিত শিক্ষার্থী হিসেবে গণ্য করা হবে। কোনো শিক্ষার্থী যদি 100 দিনের মধ্যে কমপক্ষে 70 দিন উপস্থিত থাকে, তাহলে নিয়মিত শিক্ষার্থী হিসেবে তাকে গণ্য করা হবে। এবং বছর শেষে বিষয়ভিত্তিক পারদর্শিতার বিবেচনায়, এই বিষয়ভিত্তিক পারদর্শিতা কি, এটা শিক্ষকরা ভালো বুঝবেন, অভিভাবক শিক্ষার্থীদের একটু সমস্যা হবে। এই পারদর্শিতা আমরা সংক্ষেপে বলি পিআই, পারফরম্যান্স ইন্ডিকেটর। এটা দিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। তো এই বিষয়ভিত্তিক পারদর্শিতা বিবেচনা সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে। অর্থাৎ একটা বিষয় কতগুলো পিআই পেল, মানে পিআইয়ের মাত্রা আবার নির্ধারণ করা হয় ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ দিয়ে। সে কয়টা ত্রিভুজ পেল, কয়টা বৃত্ত পেল, কয়টা চতুর্ভুজ পেল, এর উপরও নির্ভর করে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের জন্য এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। এবছরের জন্য একটু ছাড় দেওয়া আছে, কারণ এই বছর যেহেতু এই শিক্ষাক্রমটা শুরু হয়েছে, এই জন্য একটু ছাড় দিয়েছে। যেহেতু নতুন শিক্ষাক্রম চলমান শিক্ষাবর্ষে 2023 বাস্তবায়ন শুরু হয়েছে, কাজে এই বছরের জন্য মোট কর্মদিবসের কমপক্ষে 50% উপস্থিতি থাকলেও কোনো শিক্ষার্থীকে নিয়মিত শিক্ষার্থী হিসেবে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের জন্য বিবেচনা করা যাবে। যেহেতু এবছর নূতন কারিকুলাম, এই জন্য 50% উপস্থিতি থাকলেও ওই শিক্ষার্থীকে পরবর্তী ক্লাসের জন্য প্রমোশন দেওয়া যেতে পারে। এছাড়াও এখানে উল্লেখ্য, জরুরি বা বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপস্থিতির হার 50%-এর কম হলেও শিক্ষক কোনো শিক্ষার্থীকে শ্রেণী উত্তীর্ণের জন্য যোগ্য বিবেচনা করতে পারেন। যেমন শিক্ষার্থী যদি কোনো সমস্যা থাকে, বেশ বড় ধরনের অসুখ হয়, স্কুলে আসা সম্ভব হয় না, তখন এই শিক্ষক পরবর্তী শ্রেণীতে প্রমোশন দিতে পারবেন। তবে তার জন্য যথেষ্ট যৌক্তিক কারণ ও তার সপক্ষে যথাযথ প্রমাণ থাকতে হবে। তবে শুধুমাত্র শিক্ষক বিবেচনা করলেই হবে না, তার যৌক্তিক কারণ থাকতে হবে এবং যথাযথ প্রমাণ থাকতে হবে। যেমন যদি সে অসুস্থ হয়, তাহলে তাকে অবশ্যই ডাক্তারের সার্টিফিকেট থাকতে হবে। এখন শ্রেণী উত্তীর্ণের দ্বিতীয় ভিত্তি হলো বিষয়ভিত্তিক পারদর্শিতা। আমি এখন যদি একটু বলি বিষয়ভিত্তিক পারদর্শিতা কি। একটা বিষয়ের এক বা একাধিক পারদর্শিতার ক্ষেত্র আছে। এই একটা পারদর্শিতার ক্ষেত্রের অধীনে এক বা একাধিক একক যোগ্যতা আছে। এই একক যোগ্যতার অধীনে এক বা একাধিক পারদর্শিতার সূচক অর্থাৎ পারফরম্যান্স ইন্ডিকেটর পিআই আছে। এই পিএর অধীনে আবার 3টি মাত্রা আছে। মাত্রা 3টি হলো চতুর্ভুজ, বৃত্ত ও ত্রিভুজ। এখন যদি আমরা আসি যে এই দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় বিবেচ্য বিষয় হলো, অর্থাৎ শিক্ষার্থী যে শ্রেণী উত্তীর্ণ হবে এর দ্বিতীয় বিবেচ্য বিষয় হলো পারদর্শিতার নির্দেশক
পারদর্শিতার নির্দেশক আমি বলছি যে পিআই, ভিত্তিতে শিক্ষার্থী অর্জনের মাত্রা। সর্বোচ্চ 3টি বিষয়ের একটু ভালো করে খেয়াল রাখবেন। ট্রান্সক্রিপ্টে সবগুলো পারদর্শিতার নির্দেশকে কোনো শিক্ষার্থীর অর্জনের মাত্রা যদি চতুর্ভুজ স্তরে থাকে তবে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের জন্য বিবেচনা করা যাবে না। অর্থাৎ একজন শিক্ষার্থীর 10টা বিষয়ের ট্রান্সক্রিপ্ট থাকবে। এই 3টে বিষয়ের ট্রান্সক্রিপ্টে যদি সবগুলো পিআই চতুর্ভুজ হয় তাহলে ওই শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। এখন এখানে দেখুন, বিশেষভাবে বিবেচ্য বিষয়সমূহ অর্থাৎ শ্রেণী উত্তীর্ণের ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনায় আনতে হবে। এই বিষয়গুলো আমি একটু আলোচনা করি। যে প্রথমটা কি আছে, পারদর্শিতার বিবেচনায় কোনো শিক্ষার্থী যদি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের জন্য বিবেচিত না হয় তবে শুধুমাত্র উপস্থিতির হারের ভিত্তিতে তাকে উত্তীর্ণ করানো যাবে না। যে শিক্ষার্থী শুধুমাত্র বিদ্যালয়ে উপস্থিত থেকেছে কিন্তু ওই যে পারদর্শিতার সূচক বা পিআই অর্থাৎ 3টা বিষয়ে সবগুলো পিআইতে সে চতুর্ভুজ পেয়েছে, তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা যাবে না। 2, পারদর্শিতার বিবেচনা যদি শিক্ষার্থী শ্রেণী উত্তীর্ণের জন্য বিবেচিত হয় কিন্তু উপস্থিতির হার নির্ধারিত হারের থেকে বা চেয়ে কম থাকে, সেক্ষেত্রে বিষয় শিক্ষকগণের সমন্বিত সিদ্ধান্তের ভিত্তিতে বিদ্যালয়ে ওই শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এখানে বলা হয়েছে কোনো শিক্ষার্থী যদি যতগুলো পিআই বা ইন্ডিকেটর থাকলে পরবর্তীতে শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে সেটা কাম্য পিআই যদি থাকে, তাহলে যদি উপস্থিতি কম থাকে তারপরও বিষয় শিক্ষকগণ যদি সিদ্ধান্ত দেন তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দিতে পারবে। পাশে 3, যদি কোনো শিক্ষার্থী শ্রেণী উত্তরণের জন্য ন্যূনতম উপস্থিতির হার শর্ত পূরণ করে কিন্তু কোনো যৌক্তিক কারণে যেমন অসুস্থতা, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করতে না পারে, অর্থাৎ এই যে সর্বশেষ বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে এখানে যদি অংশগ্রহণ করতে নাও পারে, সেক্ষেত্রে পূর্বতন পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের দেওয়া মতামত বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান প্রদান এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ শিক্ষার্থী যদি বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ নাও করতে পারে, তা পূর্বে যদি সে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নে অংশগ্রহণ করে, তার ওই ট্রান্সক্রিপ্ট দেখে এবং শিক্ষণকালীন মূল্যায়নের রেকর্ড দেখে যদি শ্রেণী শিক্ষক মনে করেন এই শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে প্রমোশনযোগ্য, তাহলে ওই শিক্ষকগণ অর্থাৎ বিষয় শিক্ষকগণ প্রতিষ্ঠান প্রধানকে এ বিষয়ে অবহিত করলে ওই শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দিতে পারেন। এরপর এটাই আসি, একইভাবে যদি কোনো শিক্ষার্থী উপস্থিতির শর্ত পূরণ করে যৌক্তিক কারণে, যেমন অসুস্থতা, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণে যদি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে অনুপস্থিত থাকে কিন্তু বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে উপরোক্ত শর্তাবলী প্রযোজ্য হবে। অর্থাৎ যে উপরের শর্তটা ছিল ওই শর্ত অনুযায়ী এই শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া যেতে পারে। এরপর আসি 5 নাম্বার, যদি কোনো শিক্ষার্থী উপস্থিতির শর্ত পূরণ করে যৌক্তিক কারণে অসুস্থ, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি ষান্মাসিক ও বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন 2 ক্ষেত্রেই অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে শিক্ষণকালীন মূল্যায়নের পারদর্শিতার ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের দেওয়া মতামত বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান প্রদান তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ শিক্ষার্থী যদি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন কোনো কারণে, অর্থাৎ এখানে কারণটা হতে হবে যৌক্তিক, অসুস্থতা, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, যদি মূল্যায়নে অংশগ্রহণ করতে না পারে তাহলে যে শিক্ষণকালীন মূল্যায়ন সে অংশগ্রহণ করছে, এই শিক্ষণকালীন মূল্যায়নের পারদর্শিতা যদি তার ভালো থাকে তাহলে বিষয় শিক্ষকগণ যদি সুপারিশ করেন তাহলে তাকে প্রধান শিক্ষক পরবর্তী শ্রেণীতে প্রমোশন দিতে পারেন। এরপর আসি 6 নম্বরে,
উত্তরণের জন্য বিবেচিত না হলেও সকল শিক্ষার্থী বছর শেষে তার পারদর্শিতার ভিত্তিতে ট্রান্সক্রিপ্ট পাবেন। যদি উত্তীর্ণ হতে নাও পারে উপরের শ্রেণীতে, তবুও সে ট্রান্সক্রিপ্ট পাবে। প্রায় 7 নাম্বার, কোনো শিক্ষার্থীকে যদি পরবর্তী বছরে একই শ্রেণীতে পুনরাবৃত্তি করতে হয়, তবে তার শিখন এগিয়ে নেওয়ার জন্য একটি আত্ম উন্নয়ন পরিকল্পনা করতে হবে। সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের ক্ষেত্রে তাকে সহযোগিতা দিবেন। এই বিষয়ে বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে জানিয়ে দেওয়া হয়। এই বিষয়ে যে নির্দেশনা আসবে এটা পরবর্তীতে আমাদেরকে জানিয়ে দিবে। এরপর আসি 8 নাম্বার, যদি কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয় শিখন ঘাটতি নিয়ে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়, তাহলে ওই শিক্ষার্থীর জন্য পরবর্তী শিক্ষাবর্ষের প্রথম 6 মাসের একটি শিখন উন্নয়ন পরিকল্পনা করতে হবে, যাতে সে তার শিখন ঘাটতি পুষিয়ে নিতে পারে। শিক্ষক কীভাবে এই প্রক্রিয়া বাস্তবায়ন করবেন এই বিষয়ে বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আলোচনা। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে চায়, তাহলে এই বিষয়গুলো স্কুল বিবেচনা করবে। এই জন্য অভিভাবক এবং শিক্ষার্থী সকলকেই সচেতন হতে হবে। ধন্যবাদ সকলকে।